ভালো লাগছে। শান্তির বাজারে তিপ্রামথার একটা জনসভা হচ্ছে। কি বলবো আপনাদের কাছে, অনেকেই আসা মাত্র আমাকে বলেছে যে বাংলায় বক্তৃতা করুন। এখানে অনেকেই যারা বড় বুঝতে পারেন না, ওনারা আপনাদের বক্তব্য শুনতে চেষ্টা করছেন। বাংলাতে যদি কয়েকটা কথা বলেন তাদের জন্য সুবিধে হবে। আপনারা সবাই জানেন যে তিপ্রামথা একটি আঞ্চলিক দল। এই আঞ্চলিক দলের মূল লক্ষ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া তিপ্রা জনগোষ্ঠীর লোকেদের সাংবিধানিক অধিকার আদায় করা। আমরা শুনি অনেক সময় আঞ্চলিক দল মানে বাঙালিদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে। এই কথা যদি কেউ প্রচার করে থাকেন, আমরা তাকে তীব্র প্রতিবাদ জানাবো এবং নিন্দা জানাচ্ছি। আপনারা ভুলে যাবেন না, যারা বাঙালি অংশের মানুষ, ত্রিপুরার ইতিহাসকে আবার আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই। ত্রিপুরার মহারাজাদের কি ভূমিকা ছিল এই ত্রিপুরা রাজ্যে। বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের জন্য আমরা তিপ্রাসার এবং মহারাজারা যা করে গেছেন, ভারতবর্ষে নয় পৃথিবীর ইতিহাসে কোনো জাতিগোষ্ঠী বাঙালিদের জন্য এত বলিদান দেবে না। এবং সেখানে দাঁড়িয়ে আমরা বলছি যে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠনও হয়, বাঙালিদের জন্য কোনো অসুবিধা হবে না। শান্তির বাজার, অমরপুর, খোয়াই, আগরতলা, যে সমস্ত জায়গায় বাঙালিরা বসবাস করছেন, এই জায়গাগুলো আগেকার মতোই থেকে যাবে। কিন্তু এখানকার যারা তিপ্রাসা, আমাদের যারা দেববর্মা, রিয়াং, জমাতিয়া সহ 19টা আমাদের কমিউনিটি যারা ত্রিপুরায় বসবাস করছেন আদিকাল থেকে, যাদেরকে আমরা ভূমিপুত্র বলি, তাদের একটা নিজস্ব রাজ্য গঠন হবে। এই আন্দোলন আমরা শুধু আমাদের জন্য করছি না, বাঙালিদেরকে যারা বলতো যে ওরা রিফিউজি, ওরা পূর্ব পাকিস্তান থেকে এসছে, তাদের কোনো নিজস্ব রাজ্য নেই ভারতবর্ষে। আপনারা চিন্তা করুন, আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড হওয়া মানে বাঙালিদেরও আর একটা রাজ্য পাকাপাকিভাবে ভারতবর্ষে তৈরি হবে, যার নাম হবে ত্রিপুরা রাজ্য। এখানে বিরোধের কিছু নেই। যারা বিজেপি করছেন, যারা হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করতে চেষ্টা করছেন, তাদের কাছে আমরা প্রশ্ন ছুড়ে জিজ্ঞেস করছি, আপনারা যদি বাঙালিদের জন্য, যারা মুসলমানদের নির্যাতনে ত্রিপুরায় এসছেন, তাদের জন্য আপনাদের এত দরদ থাকে, দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকারকে বলুন বাঙালিদের জন্য আওয়াজ তোলার জন্য। বাংলাদেশ সরকারকে বলুন সেখানকার 2 কোটি হিন্দু বাঙালির উপর নির্যাতন চলবে না, সেই নির্যাতন বন্ধ করুন। তারা বলবে না, তারা সুবিধাবাদী। তারা বলতো আগে বিজেপি পার্টি এসে বলেছে ত্রিপুরায় ভিশন ডকুমেন্ট তৈরি করেছে, বলেছে ঘরে ঘরে চাকরি দেব, ঘরে ঘরে মোবাইল ফোন দেব, ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দেব। আমি বিজেপি বন্ধুদের শুধু তাদের ভিশন ডকুমেন্টের কথা স্মরণ করে দিচ্ছি। আপনারা জবাব দিন, কেন তিপ্রামথার বিরুদ্ধে কথা বলবেন? সিপিএম যা করে গেছে ত্রিপুরা রাজ্যে, তাতে মানুষ সন্তুষ্ট ছিল না। মানুষ চেয়েছিল যে ত্রিপুরাতে বিশাল পরিবর্তন এনে সিপিএম যা করেছে তার দ্বিগুণ ত্রিগুণ কাজ আমরা করব, এবং ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা আশা করে আপনাদেরকে ভোট দিয়েছে। এই 4.5 বছর আমরা কি দেখেছি? এডিসির কথাই বলছি। সিপিএম যা করেছে এডিসি এলাকায়, সেই কাজগুলো শেষ হয়ে গেছে। গত 4.5 বছর ধরে এখানকার যে বিজেপি সরকার,
এডিসিকে আরো ছোট আরো খণ্ড বিখণ্ড করে তার ক্ষমতাকে খর্ব করে এডিসিকে নষ্ট করার ধ্বংস করার চেষ্টা করছে। আমরা বলেছি, আজকেও বলবো, রাজ্যের বাজেট 26,800 কোটি টাকা, সেখান থেকে 14 লক্ষ টিপ্রাসাদের উন্নয়নের জন্য এডিসিকে মাত্র 619 কোটি টাকা দেওয়া হচ্ছে। আপনারা যারা এই শান্তিবাজার এলাকার সুনাগরিক বৃন্দ, যারা সচেতন নাগরিক, যারা শিক্ষায় শিক্ষিত, আপনারা নিজেকে জিজ্ঞেস করুন, সরকারকে জিজ্ঞেস করুন, এই 619 কোটি টাকায় 14 লক্ষ টিপ্রাসাদের উন্নয়ন কি করে সম্ভব হবে? যারা বলেছিল যে ঘরে ঘরে আমরা চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব, গৌরীশঙ্কর রিয়াং এখানে বসে আছেন। কিছুদিন আগে পর্যন্ত উনি বিজেপিতে ছিলেন। উনি কেন বিজেপি ছেড়ে আজকে তিপ্রামথা দলে যোগদান করেছেন? কারণ উনি দেখেছেন মোদির স্বপ্নে ত্রিপুরায় কাজ হবে না, তিপ্রামথার স্বপ্নেই ত্রিপুরা রাজ্যের টিপ্রাসাদের উন্নয়ন সম্ভব। ওনাদের জিজ্ঞেস করুন, ওনারাই জবাব দেবেন। আজকে আমি সত্যি আনন্দের সঙ্গেই কথা বলছি। এক সময় গৌরীশঙ্কর বাবু আমাদের প্রার্থী ছিলেন আর আমাদের মনীন্দ্র বাবুর বিরুদ্ধে লড়াই করতেন, এবং যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছেন বা কোনো সময়, আমি নিশ্চয়ই একবার উনি লড়াই করেছেন, আজকে দুই সেই প্রধান ব্যক্তি একই মঞ্চে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির জন্য তিপ্রামথায় যোগদান করেছেন। এটা হচ্ছে থানসা। থানসাকে বই পাবেন না। মহারাজা যেমন বলছেন, আমরাও বলছি যে এই ত্রিপুরা রাজ্যে আমরা হিংসার আশ্রয় নেব না, হিংসা যারা করছে তাদেরকে আমরা আশ্রয় দেব না। আমরা চাই শান্তির ত্রিপুরা। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যে প্রতিটি অংশের মানুষ যেন এখানে বেঁচে থাকতে পারে, তার যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। সেই লক্ষ্যে তিপ্রামথার আন্দোলন, তার জন্য আমাদের লড়াই। কোনো জাতি গোষ্ঠীকে আক্রমণ করার জন্য, তাকে ধ্বংস করার জন্য আমাদের আন্দোলন নয়। আমরা শুধু চাই এই রাজ্য আমাদের ছিল, এই রাজ্যে অন্তত যেখানে আমরা তিপ্রাসারা আছি সেই জায়গাকে আমাদের শাসন করতে দিন। তার অর্থ এটা নয় আমরা বাঙালিদের বিরুদ্ধে, আমরা মণিপুরীদের বিরুদ্ধে, আমরা মুসলিমদের বিরুদ্ধে। এই কথা আপনারা ভাববেন না। বাঙালিদেরকে আমরা সম্মান করি। নেতাজি সুভাষচন্দ্রের কথা আমরা স্মরণ করে দিতে চাই, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজের প্রাণকে দিয়ে গেছেন, নিজের বলিদান দিয়ে গেছেন, তাদের আমরা কখনো ভুলি না। ত্রিপুরা রাজ্যের তিপ্রাসারা বাঙালিদের সম্মান দিতে জানে। রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিয়েছি আমরা, আমাদের রাজ দরবারে ওনাকে এনে আমরা এখানে কবির সম্মান দিয়েছি, এটা ভুলে যাবেন না। কিন্তু সেই তিপ্রাসারা আজকে অস্তিত্বের সংকটের মুখে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের নিজের বাঁচার লক্ষ্যে, বাঁচার তাগিদে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। সিংমা সানাই চিনি ওয়াংসা তাকুতি বুকুচন্ন সিংমা সানাই কিরিনানি কোনো কোকরেই তাকুরো আর বিয়াং থানায় কিছুদিন আগে বিজেপির নেতৃবৃন্দরা প্রেস মিট করে বলেছে যে আমরা তিপ্রামথার সাথে আটাপ করব না। যদি তিপ্রামথা বিজেপির সাথে কথা বলতে চায়, তারা আসতে পারে আমাদের সাথে আলোচনা করার জন্য। আমি বিজেপির সেই প্রেস মিটের উত্তর দিচ্ছি, তিপ্রামথাও চায় না কখনো বিজেপির মতো দলের সাথে আটাপ করে নির্বাচনে লড়বে। আমরা নিজেরাই লড়াই করব। আর সেই দিন আসছে বন্ধু, সেই দিন এসে গেছে যখন 2023-এর নির্বাচনের ভোটের ফল বেরিয়ে আসবে। তিপ্রামথার কাছে 35টা সিট থাকবে আর বিজেপির হাতে হাতে গোনা 4-5টা সিট থাকবে। কখন দেখা যাবে কে কার কাছে যাবে। বিজেপির বাঁচার কোনো রাস্তা নেই। গ্রামগঞ্জে গিয়ে খবর নিন, বরিচারে রং থানসিনে মা বোনেরা কইতাছে তিপ্রামথা আইতাছে, তিপ্রামথা ছাড়া আর কেউ আসবে না। মানুষ কি এত বোকা? মহারাজা যা বলেন, তিপ্রামথা যা বলে, আমরা সেই কাজগুলো করি। কিন্তু বিজেপি
বিজেপি মুখে যেটা বলেছে সেটা তো করে নাই। ভিশন ডকুমেন্ট একটা বই প্রকাশ করে যেখানে বলেছে তার 20% কাজও তারা করে নাই। তাকে কে ভোট দেবে? মন্ত্রীরা পাগল হয়ে গেছে। মন্ত্রীরা যখন মঞ্চে এসে বক্তৃতা করবেন, বক্তৃতা না করে গান গাইতে চেষ্টা করছে, পাগল হয়ে গেছে। তারা মানুষের সাথে কি বক্তৃতা করবে সেই বক্তব্যই তাদের মুখে নেই। কারণ কি কাজ হয়েছে? হাইওয়ের কাজ আপনারা দেখুন। আমি সিপিএম পার্টিকে প্রশংসা করছি না, পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমি প্রশংসা করছি না, কিন্তু এই কথা বলতে হয় যে সাবরুম থেকে আগরতলার যে ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে, আজও এই রাস্তা কিন্তু চলছে। কিন্তু বিপ্লব বাবুর আমলে যা রাস্তা তৈরি করতে চেষ্টা করেছে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত, এই রাস্তার অবস্থা দেখুন। গাড়ি ঘোড়া চলতে পারছে না, গাড়ি ঘোড়া পর্যন্ত ডিস্কো ডান্স করছে সেখানে। এটা হচ্ছে তাদের রাস্তার অবস্থা। তারপরেও বলবে যে মোদিজি কা সপনা হ্যায় সবকো মিলকে আগে বাড়েঙ্গে। কারে নিয়ে সাথে চলবেন? ত্রিপুরার মানুষকে তো উল্টায় ফালাই দিচ্ছেন, সঙ্গে তো আর নিলেন না। এইবার আপনারা মজা বুঝবেন। এই 4.5 বছরে নেতারা কোটি কোটি টাকা তৈরি করেছে। যাদের সিগারেট খাওয়ার পয়সা ছিল না, শিখা বিড়ি খাইতো, শিখা বিড়ি টানতে টানতে আঙ্গুল পুরায়া এইগুলো খাইতো। একজনে ফালাই দিত, এটারে দূর মাইরে গিয়া খাইতো শিখা বিড়ি। আজকে তারা ফ্ল্যাক্স, চারমিনার, ওই বাংলাদেশ থেকে সিগারেট কুকুরা এই সব সিগারেট খায়। এই নেতাদের কেউ ছাড়বে না। আপনাদের ইতিহাস মানুষ জানে, আপনাদের বর্তমানও জানে। তীব্রামতা সহ সমস্ত দল ত্রিপুরা রাজ্যে এবার বিজেপিদের সমুচিত শিক্ষা দেবে। আপনারা তৈরি থাকুন। মানুষকে ফালাইয়া রাজনীতি করব? হ্যাঁ, এটা কি বিয়ের বাড়ি পাইছেন? হ্যাঁ, বিয়ের বাড়ি পাইছেন? এটা কইব কাকা আপনি চিকেন খান? কয় না বাতিজা আমি তো চিকেন খাই না, আমি মাছ খাই, মাছ আইনা দিব। এটা বিয়ের বাড়ি না, এটা রাজনীতির ময়দান। মানুষ গণদেবতা রায় দেবে, আপনার কাজের উপর দিয়ে মানুষ রায় দেবে এবং সেই রায় তীব্রামথার দিকে যাবে। এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি। ত্রিপুরায় যদি পাহাড়ি, বাঙালি, ত্রিপ্রাসা, ওয়ানসা সমস্ত জাতির মধ্যে যদি সমন্বয় সাধন করতে পারে, সেটা রাজ পরিবারের লোকেরাই পারবে। ত্রিপুরার মহারাজারা সেটা করে গেছেন। সেই বংশধর থেকে আগত আমাদের প্রদ্যুৎ কিশোর মাণিক্য, যিনি বর্তমান মহারাজা বুবাগ্রা, উনি পারবেন বাঙালি এবং ত্রিপ্রাসাদের মধ্যে সম্প্রীতির সেই চির ইতিহাস সেটা তৈরি করা। এটা ওনার পক্ষেই সম্ভব হবে। আপনারা বিশ্বাস করুন, বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস দিয়ে আপনারা তীব্রামথাকে সমর্থন করুন। শান্তির বাজার এই বিধানসভা কেন্দ্র যদিও এসটি রিজার্ভ সিট, আমরা নিশ্চিত রূপে বলছি যে একটা কথা বলতে হয়, গ্রাম্য বাংলায় কইলে মনে আরো বেশি ভালো লাগবে। মানুষে কয় আমি আসারামবাড়ি কেন্দ্রের লোক, কিছুদিন আগে আসারামবাড়ি কেন্দ্রে গেলাম, কয় আমার হঠাৎ কইরা 4-5 জন বাঙালি মহিলা আইছেন। কয় স্যার আপনারা প্রণাম করতে আইছে। আপনি তো আমার চেয়ে বয়সে বড়, আপনারা আমারে প্রণাম করবেন কেন? আপনারা তো দেশের নেতা, কর্ণধার, আগামী দিন আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনারাই দেখবেন, আপনাদের উপর আমাদের আশা আছে। কয় আপনারা কেউ কয় না তীব্রামথা এটা তীব্রার দল, আপনারা তো বাঙালি, এই কথা কয় না। কয় স্যার, বিজেপির এরা খুবছে এইসব কথা কয়, কিন্তু জলের ভিতরে থাইকা কুমিরের লোকে ফাইট কইরা কোনো লাভ নাই। কয় আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র এটা এসটি রিজার্ভ, এসটি এখানে মন্ত্রী হবেন, এমএলএ হবেন। এই এসটিদের মধ্যে ভালো একজন এসটি এমএলএ হোক, মন্ত্রী হোক, এটা আমরা চাই। জলের মধ্যে থাইকা কুমিরের লোকে আমরা সংগ্রাম করতাম না। আমার কাছে ভালো লাগলো এই যে চিন্তা ভাবনা মানুষের মধ্যে,
ধীরে 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 যে তৈরি হইতেছে। কেন হইতেছে? আমরা কি বাড়ি বাড়ি গিয়া বিজেপির মতো টাকা বিলাইছি? আমরা টাকা বিলাইব না, টাকাও নাই আমাদের কাছে। আমাদের কাছে একমাত্র আমাদের সম্পদ হচ্ছে আমাদের থামসা। আমরা থামসা দিয়েই লড়াই করব। বিজেপি পার্টি তো বলে আগামী কয়েকদিনের মধ্যে টিপ্রামাথার যে এডিসি এই সরকার এটা ভাঙিয়ে দেব। বিজেপি বলছে এমডিসিরা আয়া পড়বো, যোগদান করব, কিন্তু বিজেপির সেই কথার উত্তর হচ্ছে বিজেপির যারা এমডিসি তাদের মধ্যে হংস কুমার ত্রিপুরা আমাদের টিপ্রামাথা দলে যোগদান করেছেন। বিজেপির যিনি এমএলএ দুর্গমোহন ত্রিপুরা টিপ্রামাথায় যোগদান করে বিজেপির এই সব প্রচার, এটা মিথ্যা প্রচার। বিজেপি পার্টি কিনা জানেননি? আপনারা মনে রাখবেন, নির্বাচনের সময় মানুষরা খালি ফেসবুক, ইউটিউব আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গরম গরম বক্তৃতা দেওয়াইয়া, প্রতিশ্রুতি দেওয়াইয়া এরা মানুষের কনফিউশনে ফালায়। গত নির্বাচন আমরা দেখলাম এদের আইটি সেল আছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমি আমার কোনো বক্তৃতায় বলিনি যে বিজেপির সঙ্গে আঘাত করা ছাড়া টিপ্রামাথার কোনো উপায় নেই, আমি এই কথা বলি নাই। কিন্তু আমার বক্তৃতারে এরা এডিট কইরা মানুষের কাছে এমন ভাবে দেখাইছে, অনিমেষ বাবু বলেছেন বিজেপির সাথে টিপ্রামাথা আঘাত না করলে গ্রেটার টিপ্রাল্যান্ড সম্ভব হবে না। আমি তো আকাশ থেকে ভাঙ্গা বললাম, আমি এটা কি কথা? এই হচ্ছে বিজেপির কার্যকলাপ। এই ফেসবুক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ভোট দিত না। বিজেপির ফ্ল্যাগ দেখে আপনারা কেউ ভয় পাবেন না, কারণ বিজেপির কাছে একমাত্র অস্ত্র হচ্ছে তাদের টাকা। ফ্ল্যাগ দিব, এখানে 2000 ফ্ল্যাগ দিয়ে দিব শান্তির বাজারের মধ্যে। কিন্তু বন্ধু, এখানকার সুনাগরিক বৃন্দ আপনারা মনে রাখবেন, ফ্ল্যাগ উঠে গিয়া ভোট দিত না, মানুষ গিয়া ভোট দিব। এই মানুষের ভোটেই জয়লাভ করতে হইব। এরা দেখছেন একটা ফটো ফিচার। আমি হরেন্দ্র রিয়াংকে জিজ্ঞেস করলাম যে আমার এত নোংরা একটা ফটো, এটা কেমনে দিছ তুমি? আমার তো আরো ভালো ফটো হইতো। আমারই জিগাইলে আমি একটা ভালো ফটো দিতাম, কারণ আমাদের মধ্যে ফটো সেশনের, এই ফটো তুলনের কোনো কালচার নাই। কিন্তু আপনি বিজেপির নেতাদের দেখবেন রং মাইকা, মেকআপ লাগাইয়া, বিপ্লব বাবু মাঞ্জা লাগাইয়া দিশা পইরা এমনি ফটো তুলতো, ট্র্যাক ট্র্যাক ট্র্যাক। আপনারা দেখবেন, আপনারা দেখে এটা করছে, এটা বাড়ির ভিতরে দাঁড়ায় এইরকম করছে, ফটো তুলছে, এরপর এটা দেখাইছে মানুষে। আজকে মোদিজির ফটোগ্রাফি সারা এয়ারপোর্টের মধ্যে, দেশের রেলওয়ে স্টেশনের মধ্যে, আরে প্রধানমন্ত্রীর ফটো টয়লেটের ভিতরে পর্যন্ত লাগাইছে এরা, ফটো লাগাইতে। এত ফটোর দরকার নাই। কাজ করলে মানুষের এত ফটো লাগাইতে হয় না, ফটোর দরকার নাই। কাজ চীনা বামুনে পয়দা লাগে না, পয়দা পড়তে হয় না। ব্রাহ্মণ যদি ঠিক মতো কাজ করে, এই ব্রাহ্মণের পয়দার দরকার নাই। টিপ্রামাথা কাজে বিশ্বাসী, কথাই না। আমরা কোথার মধ্যে না, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব ত্রিপুরাতে কিভাবে উন্নয়ন করি। সুযোগ দিন। এই যে গেল ত্রিপুরা রাজ্যে 10,323 জন কর্মচারী খালি কান্তাছে, চিৎকার দিতাছে। এই 10,323 জন কর্মচারীদের আগে বিজেপি কি বলেছিল? বিজেপি বলেছে যে যদি দেশের সংবিধানের মধ্যে আইন নাও থাকে, নতুন আইন তৈরি করে বলে এদের চাকরি বাঁচাইছে। চাকরি শেষ কইরা কেউ এখন আত্মহত্যা করছে, স্বামী মারা গেছে, বউ আগুনের মধ্যে ঝাঁপ দিয়া মারা গেছে, এই ধরনের ঘটনা চলছে। বিজেপির সরকার, অমিত শাহ তো সেই দিন, ওই দিন উনি ধর্মনগরে গিয়ে এক বক্তৃতায় বলেছেন, আপকো সোচনে কা কোই জরুরত নেই হ্যায়। 10,323 জন কর্মচারীদের উদ্দেশ্যে উনি বলেছিলেন সেদিন যে প্রয়োজনে দেশের আইন সংশোধন করে
তাদের চাকরি তাদের কাছে ফিরিয়ে দেবে, তারা ফিরিয়ে দেয় নাই। ভুলে যাবেন না এই কথাগুলো। আমাদের ত্রিপুরাজ্যের প্রতিটি মানুষকে দেওয়া যে প্রতিশ্রুতি, আরো তো আপনাদের মনে আছে কই ত্রিপুরাতে বলে জাহাজ আইব। বিপ্লব বাবু মুখ্যমন্ত্রীর হওয়ার পর মাঞ্জা লাগায় খুঁজছে কইছে যে ত্রিপুরাতে জাহাজ আয়েগা। আমি তো অবাক হয়ে গেলাম, ত্রিপুরাতে নাই সমুদ্র, নাই বড় নদী, কেমনে জাহাজ আইব এই ত্রিপুরাজ্যে? কিতা আইছে জানেননি? 50 বস্তা সিমেন্ট নিয়ে বাংলাদেশ থেকে একটা বড় নৌকা আইছে সোনামুড়া। এটা বিপ্লব বাবুর জাহাজ। চিন্তা করেন, উত্তরপ্রদেশের লোক, মহারাষ্ট্রের লোক, আমার যারা পরিচিত পলিটিশিয়ান এরা বলে ভাই त्रिपुरा में तो बहुत कुछ हो रहा है अनिमेष जी, त्रिपुरा में तो जहाज भी आ गया। আমি কইছে মশাই আপনারা তো কিচ্ছু জানেন না, নাই সাগর নাই কিছু, কই ত্রিপুরাতে আর জাহাজ আইছে? বড় নৌকা দিয়া 50 ভাগ সিমেন্ট দিয়েছে, এটা বিপ্লব বাবুর জাহাজ। মানুষ কিন্তু ক্ষমা করে না। আর একটা কথা কই, বিপ্লব বাবুরে মুখ্যমন্ত্রী সরানোর দাবিকে আমরা তুলছি, তীব্রামতা তুলছে এই দাবি, না কংগ্রেসে কইছে না সিপিএম এ কইছে, কেউ কইছে না। এমন আবুল তাবুল কথা কইছে তাই কই জাপানে গিয়া বলে গৌতম বুদ্ধ পায়ে হাইতে গিয়া বুদ্ধ ধর্মের প্রচার করছে, খাইছে। এত হাঁটা হাঁটলে গৌতম বুদ্ধ আর জাপান থেকে আইতো না, রাস্তার মধ্যেই মারা দিত। ও হরেন্দ্র রিয়াং আমাদের কইল কিছুক্ষণ আগে, আরে এমন হাঁটা হাঁটলাম, আরো যদি 10 মিনিট হাঁটতাম অনেক মহিলারা রাস্তার মধ্যেই ফুইরে দিত গাছকে। আর গৌতম বুদ্ধ পায়ে আইটা কপিলা বস্তু থেকে জাপানে গিয়া বলে বুদ্ধ ধর্মের প্রচার করছে। বিজেপি বুঝা লাইছে কই আবুল তাবুল কই নেড়ে দিয়ে হইতো না, এরাই তো সরাই দিতে। হাঁস পারলে বলো অক্সিজেন বাড়ে, সায়েন্সের কোনো টিচার নেই। শান্তির বাজারে বায়ু সায়েন্সের কোনো টিচার নেই। আমিও অনিমেষ দেববর্মা আমারে না, আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট আমারে না। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন এদের মঞ্চের মধ্যে দাঁড় করে একদিন বক্তৃতা করাইবেন যে হাঁসের চাষ করলে অক্সিজেন বাড়ে কিনা। হ্যাঁ, এরপরে কইব এরা যে বরঞ্চ আমি মনে করি, আমি জানি না, আমি বায়োলজি এত বুঝি না, হাঁসে যেভাবে শ্বাস প্রশ্বাস নেয় মনে হয় বেশি অক্সিজেন টাইম নিব, আর তাই কইছে উল্টা অক্সিজেন বাড়ে। বেকাররা কইল আরে চাকরি করে কি হইব, পুলিশের বন্দুক নিয়ে ঘোরাঘুরি করে কি হইব, চাকরি করে লাভ নাই, পানের দোকান খুলো। কি উপদেশ দিচ্ছেন তাই? কয় এখানে গাভীর চাষ করো, দুধ বিক্রি করো, রোজগার হইব। গাড়ি কি কইল, কইতে কইতে বিজেপি নিজের লজ্জা ঢাকার জন্য বিপ্লব দেবরে ট্রান্সফার সার্টিফিকেট দিয়া রাজ্যসভার মধ্যে বহাই দিতে। কিন্তু মানুষ ঠিকই মনে রাখছে। মানিক সাহেব, আমি ওনাকে খারাপও বলবো না ভালোও বলবো না, কিন্তু যা করছে ত্রিপুরাজ্যে বিপ্লব বাবু যা কইরে গেছে, মানিক সাহারে না, মানিক হীরারে আনলেও বাঁচত না। এরা শেষ, এদের কাম শেষ। মানুষে বলে না ডাক্তারের কাছে গেলে অনেক সময় ডাক্তার বাবু বলে মানে কয় আমার গায়ে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, সমস্তখানে ব্যথা। ডাক্তারের কাছে আর ওষুধ নাই, কারণ আর কয়েকদিন পরে এই রুগী মারা যাইব। বিজেপিরও একই অবস্থা, বিজেপির এমন রোগে ধরছে, বিজেপির আর কোনো ওষুধ নাই। ত্রিপুরার মানুষ 2023-এ বিজেপিকে বর্জন করছে, এই কথা আপনারা মনে রাখুন। যাই হোক না, বড় জনসভা করুক, মোদি বাবুরে আনবেন আগামী 7 তারিখ নভেম্বর। আমরা 5 তারিখ নভেম্বর মাঠের পারমিশন চাইছি। এখন ত্রিপুরার নেতারে দিয়া গান করায়, কেউ গান শুনে না। সেই দিন এক মন্ত্রী গেছেন খোয়াই শহরের মধ্যে বক্তৃতা দিতে, চেয়ার সাজাইছে 1000 খানেক, সব লাল চেয়ার। এরা তো কয় সিপিএমটা আমরা দেখতেই পাই না, কিন্তু আবার লাল চেয়ার আইনা বয়ছে এটার মধ্যে। আরে বাবা, তুমি যদি সিপিএমটা এতই খারাপ পাও, লাল চেয়ারও ইউজ করো না, গেরুয়া চেয়ার আনো, রং পাল্টে এলো। লাল চেয়ার বয়ছে 1000, লুকে মনে হয় 121টা 111 জন হইছে লুকে।
পরে দিয়া মন্ত্রীরা পার্টি অফিসে বয়ে চেয়ার গুটায় গুটায় বসেননি, আর লুক হইত না। বিজেপি এমন পর্যায়ে আজকে আছে, তারা যাই চেষ্টা করুক, মোদিজিকে আনুক না, কি হইব কুমুঙ্গি আনছিল, এরা বলে তীব্রা মাথারে টস টস কইরে লইব। কেমনে? যে বিনোদারা আনছে কুমুঙ্গে, দোকানপাট বন্ধ, সারা রাজ্যে এরা সারা রাজ্যে 1.5 কোটি টাকা খরচ করছে কি প্রাসাদের আনার জন্য, আইসে মাত্র ফোনে 4,000। এটা আমার কথা না, এটা পুলিশের বক্তব্য। মোদি বাবু আগামী দিন 7 তারিখ নভেম্বর আইলে এই ফোনে 4,000 থেকে কন্যা 2-2,500-এর মধ্যে নামবো। দেখেন, আমরা কিছু করবো না, এরাই মানসিক বুঝাই দিব। আজকে ওইখানে শুনলাম জয়েনিং প্রোগ্রাম আছে, আমি জিগাইলাম হরেন্ডরিয়াংটা কতজন জয়েন করব, কয়েক শত লোক জয়েন করব। হিসাবের দরকার নাই, আমরা হিসাব রাখি না। হিসাব কারা রাখে জাননি? কিপটা লোকে হিসাব রাখে। আমাদের হিসাব রাখনের দরকার নাই, সবাই আইতাছে, দরজা খোলা, তীব্রা মাথার দরজা খোলা। যারা গ্রেটার তীব্রাল্যান্ডকে সমর্থন করবেন, যারা ওয়ানসা তীব্রাসার মধ্যে সম্প্রীতি চাইবেন, যারা ওয়ানসা হোক ত্রিপুরা হোক সর্বজাতির উন্নয়ন চাইবে, যার যার অধিকার দিয়ে যারা ত্রিপুরায় গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে বসবাস করতে চান, মোস্ট ওয়েলকাম ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমাদের কোনো আপত্তি নেই। আপনার বিরুদ্ধে আমাদের লড়াই না, আমাদের লড়াই হচ্ছে আমাদের অস্তিত্বকে রক্ষা করা। আমাদের ভাষাকে রক্ষা করতে হবে, আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আপনারা দেখেছেন এই যে চেতনা, সংস্কৃতির যে চেতনা, আমাদের অস্তিত্বের যে চেতনা, আজকে আমরা জোর গলায় বলতে পারি মিঠুন দেববর্মার মতো লোক মিস্টার ইন্ডিয়া কম্পিটিশনে গিয়ে মিস্টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের জন্য সিলেকশন পেয়েছে। এইটা আমাদের সেই চেতনার ফসল। আমরা যদি চেতনায় হারিয়ে ফেলাই, ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদ আমাদের তো আর কোথাও নাই। বাঙালিরা তো ওয়েস্ট বেঙ্গলে যান, সেখানেও বাঙালি, বরাক ভ্যালিতে যান, সেখানেও বাঙালি। বাঙালিরা পৃথিবীর 163টা দেশের মধ্যে বাঙালিরা বসবাস করছেন। বাংলাদেশে যান, হিন্দুরাও বাঙালি, মুসলমানও বাঙালি, শুধুমাত্র ধর্মের ভেদাভেদ। খ্রিস্টান দেববর্মার সাথে হিন্দু দেববর্মার যা ডিফারেন্স, শেখ হাসিনার সাথে মমতা ব্যানার্জির সেই অনলি ডিফারেন্স। আমি এটা বুঝি না, এমন কি আছে ধর্মের মধ্যে যে রাস্তায় নাই না ঘর বাড়িতে আগুন লাগাইয়া এইভাবে আন্দোলন করতে হইব, মানুষ মারতে হইব? এগুলো তো ঠিক না। উইতে হইব বাঙালির, আজকে বাঙালি জাতি তারা আজকে লড়াই করতে করতে অনেক জায়গায় তারা ক্লান্ত। আসামে আপনাদের অবস্থা কি? বাংলাদেশে আপনাদের অবস্থা কি? ত্রিপুরার ত্রিপ্রাসারে কিন্তু আপনাদের পাশে আছে। আমরাও বলবো, ভারতীয় জনতা পার্টির সরকার হোক, কংগ্রেসের সরকার হোক, ত্রিপুরা মাথা দিল্লিতে গিয়ে বলবে এই বিপন্ন বাঙালিদেরও যেন একটা অস্তিত্ব রক্ষা হোক, তাদেরও একটা রাজ্য হোক, তাদের বাসস্থান হোক। এই কথা আমরা বলবো। আপনারা কেন আমাদের জন্য বলবেন না? আপনারা যারা শান্তির বাজারের মানুষ, ত্রিপুরা রাজ্যের আপামর বাঙালি অংশের মানুষ, আপনারাও আওয়াজ তুলুন। হারিয়ে যাবে আজকে প্রান্তিক কাদের বলে যারা হারিয়ে যাবে, আজকে আমরা প্রান্তিক। এই হারিয়ে যাওয়ার মুখে যারা দাঁড়িয়ে আছে, ত্রিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার্থে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হতেই হবে। এটা কোনো সাম্প্রদায়িক দাবি নয়। এই দাবিকে আপনারাও সমর্থন করবেন। সবাই মিলেমিশে থাকতে হবে। ত্রিপুরা রাজ্যে হোক, গ্রেটার ত্রিপুরাল্যান্ডে হোক, এই রাজ্যে আমরা যেভাবে ছিলাম পরবর্তী সময় আমরা থাকব, কিন্তু যার যার অধিকার দিয়ে এই ত্রিপুরা রাজ্যে আমরা থাকতে চাই। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, অনেকেই ক্লান্ত। যতন তাওয়াইসা পাইপ লাইয়া হামবাইয়া পারে চিনি থিনাং তেইব গোসং করাখনি বতাথম আকক নং থানি নারাগে গ্রেটার ত্রিপুরাল্যান্ডনি মাংনো মুখান খাইলেন বাগै যত তাকুতে বুকুকসং বুবাগ্রান লগি যাবাই দিনি কবগै আনি কগান মরণ মথাকা ত্রিপুরা মাথায় গ্লকফং বুবাগ্রা গ্লকফং।